রাজনীতি অধ্যয়ন পদ্ধতি। বিষয় কোড 2,31,907। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 1 পরিভাষা টার্মিনোলজি কি? উত্তর যে শব্দ কোনো জ্ঞানক্ষেত্রে বিশেষার্থ প্রকাশ করে তাই পরিভাষা। 2 পূর্বানুমানের 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর 1 বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। 2 প্রমাণ সাপেক্ষ ও 3 সুস্পষ্টতা। 3 এজিআইএল কি? উত্তর এজিআইএল হলো ট্যালকট পার্সন কর্তৃক উদ্ভাবিত একটি অবস্থা যেখানে তিনি 4টি কাজের কথা উল্লেখ করেছেন। 4 তত্ত্ব স্তরের প্রথম স্তর কোনটি? উত্তর তত্ত্ব স্তরের প্রথম স্তর হল সমস্যা নির্বাচন। 5 গ্রেপ ভাইন কি? উত্তর গ্রেপ ভাইন হল সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ কাঠামো। 6 আউটপুটের দুটি দিক কি? উত্তর আউটপুটের দুটি দিক হল 1 বিধি প্রণয়ন ও 2 বিধি প্রয়োগ। 7 চলক কি? উত্তর স্থানকাল পাত্রভেদে যে রাশি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাই চলক। 8 3জন প্রাতিষ্ঠানিক অধ্যয়ন পদ্ধতি অনুসরণকারী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর 3জন প্রাতিষ্ঠানিক অধ্যয়ন পদ্ধতি অনুসরণকারী রাষ্ট্রবিজ্ঞানীর নাম হল 1 ওয়াল্টার বেথট। 2 ডাব্লিউ 9 রাজনীতি অধ্যয়নের একটি সনাতন পদ্ধতির নাম লেখো। উত্তর রাজনীতি অধ্যয়নের একটি সনাতন পদ্ধতির নাম হল ঐতিহাসিক পদ্ধতি। 10 তুলনামূলক রাজনীতি অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় কি? উত্তর তুলনামূলক রাজনীতি অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় সরকার। 11 তুলনামূলক পদ্ধতির প্রবর্তক কে? উত্তর তুলনামূলক পদ্ধতির প্রবর্তক এরিস্টটল। 12 রাজনীতি অধ্যয়নের আধুনিক পদ্ধতির সূচনা হয় কবে? উত্তর রাজনীতি অধ্যয়নের আধুনিক পদ্ধতির সূচনা হয় 1908 সালে। 13 এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থের রচয়িতা কে? উত্তর এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থের রচয়িতা ডেভিড ইস্টন। 14 পর্যবেক্ষণ ও পরীক্ষণ নির্ভর পদ্ধতিকে কি বলে? উত্তর পর্যবেক্ষণ ও পরীক্ষণ নির্ভর পদ্ধতিকে পরীক্ষণমূলক বলে। 15 আচরণবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। উত্তর আচরণবাদের দুটি বৈশিষ্ট্য হল 1 নিয়মানুবর্তিতা ও 2 মূল্যবোধ। 16 আচরণবাদের জন্ম কোথায়? উত্তর আচরণবাদের জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। 17 এলিট শব্দের ব্যুৎপত্তি লেখো। উত্তর এলিট শব্দটি ফরাসি শব্দ ভাষা চয়েক্স থেকে এসেছে। 18 মিশেলস কোন গ্রন্থে এলিট তত্ত্ব ব্যাখ্যা করেন? উত্তর মিশেলস তার পলিটিক্যাল পার্টিস এ সোশিওলজিক্যাল স্টাডি অফ দি অলিগার্চিক্যাল টেন্ডেন্সিস অফ মডার্ন ডেমোক্রেসি গ্রন্থে এলিট তত্ত্ব ব্যাখ্যা করেন। 19 কতিপয় লৌহবিধি আয়রন ল অফ অলিগার্কাই ধারণাটি রবার্ট মিশেলসের। 20 ইতিহাস হল অভিজাত শ্রেণীর কবরক্ষেত্র উক্তিটি কার? উত্তর ইতিহাস হল অভিজাত শ্রেণীর কবরক্ষেত্র উক্তিটি উইলফ্রেদো প্যারিটোয়ের। 21 দি রুলিং ক্লাস গ্রন্থটির লেখক কে? উত্তর দি রুলিং ক্লাস গ্রন্থটি গাইটানো মোস্কার লেখা। 22 আলমন্ড রাষ্ট্রের পরিবর্তে কি শব্দ ব্যবহার করা হয়? উত্তর আলমন্ড রাষ্ট্রের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করা হয়। 23 কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর কালচার শব্দটি সর্বপ্রথম ফ্রান্সিস বেকন ব্যবহার করেন। 24 কালচার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর কালচার শব্দটি সর্বপ্রথম কার থেকে এসেছে। 25 সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম লেখো। উত্তর সামাজিকীকরণের দুটি শক্তিশালী মাধ্যমের নাম হল 1 পরিবার ও 2 শিক্ষা প্রতিষ্ঠান। 26 নব্য প্রতিষ্ঠানবাদ কি? উত্তর নব্য প্রতিষ্ঠানবাদ এমন একটি সমাজতান্ত্রিক ধারণা যার মূল কথা হচ্ছে রাজ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা দ্বারাই ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত হয়। 27 পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটি কে লিখেছেন? উত্তর পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটি ডেভিড ইস্টন লিখেছেন। 28 এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে? উত্তর এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা উইলফ্রেডো প্যারেটো। 29 ফিডব্যাক কি? উত্তর ফিডব্যাক হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রক্রিয়া ইনপুট আকারে ফিরে আসে। 30
গণমাধ্যমের দুইটি উদাহরণ দাও। উত্তর, গণমাধ্যমের দুইটি উদাহরণ হলো 1, সংবাদপত্র ও 2, টেলিভিশন। খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1, প্যারাডাইম এর সংজ্ঞা দাও। 2, গবেষণা কি। 3, তত্ত্ব কি। 4, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বুঝো। 5, প্রকল্প বলতে কি বোঝ। 6, তুলনামূলক পদ্ধতির সংজ্ঞা দাও। 7, আদর্শবাদী ও অভিজ্ঞতাবাদী তত্ত্বের মধ্যে পার্থক্য নির্ণয় কর। 8, আচরণবাদ বলতে কি বোঝায়। 9, গ্রুপ তত্ত্ব বলতে কি বুঝো। 10, স্বার্থ একত্রীকরণ বলতে কি বোঝ। 11, গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি কি। 12, প্যারেটোর এলিট আবর্তন তত্ত্ব ব্যাখ্যা কর। 13, কাঠামো ও কার্য কি। 14, বিশ্ব সাংস্কৃতিক সংজ্ঞা দাও। 15, রাজনৈতিক সামাজিকীকরণ কি। 16, লেস সংকটের শ্রেণীবিভাগ লিখো। 17, রাজনৈতিক আধুনিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখো। 18, যৌক্তিক পছন্দ তত্ত্বের অনুমানগুলো কি কি। 19, যোগাযোগ নেটওয়ার্ক ব্যাখ্যা কর। 20, গ্রেপ ভাইন বলতে কি বোঝ। গ বিভাগ রচনামূলক প্রশ্নবলী। 1, উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। 2, রাজনীতি অধ্যয়নের গতানুগতিক পদ্ধতি ও আধুনিক পদ্ধতির মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য নির্ণয় কর। 3, আচরণবাদের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর। 4, গোষ্ঠী তত্ত্ব ও শ্রেণী তত্ত্বের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ। 5, এলিটবাদ কি। গায়েটানো মস্কার এলিটবাদ সম্পর্কে আলোচনা কর। 6, এলিটের সংজ্ঞা দাও। সামাজিক পরিবর্তন, রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণের ভূমিকা উদাহরণ সহ আলোচনা কর। 7, এলিট পরিবর্তন কি। প্যারেটোর এলিট আবর্তন তত্ত্বটি আলোচনা কর। 8, ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্ব আলোচনা কর। 9, রাজনৈতিক বিশ্লেষণের ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্ব আলোচনা কর। 10, রাজনীতি অধ্যয়নের ক্রিয়াতত্ত্বের প্রয়োগ দেখাও। সীমাবদ্ধগুলো কি। 11, ক্রিয়াতত্ত্বের মূল বক্তব্য এবং রাজনীতি বিশ্লেষণের প্রয়োগ সম্পর্কে লেখ। 12, সীমাবদ্ধতা সহ কাঠামো কার্যগত তত্ত্বের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। 13, রাজনৈতিক সংস্কৃতি কি। আলমন্ড ও পাওয়েলের রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীবিভাগ লেখ। 14, রাজনৈতিক সংস্কৃতি কি। রাজনীতি অধ্যয়নের রাজনৈতিক সংজ্ঞাসমূহ আলোচনা কর। 15, রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমসমূহ আলোচনা কর। 16, রাজনৈতিক সামাজিকীকরণের সাথে রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক আলোচনা কর। 17, লুসিয়ান ডাব্লিউ পাই বর্ণিত রাজনৈতিক উন্নয়নের সংজ্ঞাসমূহ ব্যাখ্যা কর। 18, রাজনৈতিক উন্নয়ন কি। রাজনৈতিক আধুনিকায়ন ও রাজনৈতিক উন্নয়নের সম্পর্ক চিহ্নিত কর। 19, যৌক্তিক পছন্দ কি। যৌক্তিক পছন্দ তত্ত্বটি বিশ্লেষণ কর। 20, হারবার্ট সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব ব্যাখ্যা কর।